ভিডিওতেই নজর রাখবো। গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ধৃত কাউন্সিলর। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বাপ্পাদিত্য দাশগুপ্ত। বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ গতকাল। আর গতকাল বিকেলেই গ্রেপ্তার করা হয় কাউন্সিলর ঘনিষ্ঠ সৌরভ ঘোষকে। তোলাবাজিটাই ওর পরিচয়, অন্য কিছু পরিচয় না। সকালবেলা উঠে বাইকে করে অঞ্চল রাউন্ড দিত সুমিত নাগ। এরা বাইকে রাউন্ড দেয়, রাউন্ড দিয়ে কার বাড়ির সামনে ইট, কার বাড়ির সামনে বালি, এগুলো দেখে। তারপরে তাদের ডাকায় গরিব মানুষ, কেউ বাজারে তকরি মানুষ, তাদের থেকে তুলে এনে পয়সা মাসকা বাড়ি। নটোরিয়াস ক্রিমিনাল আছে, ক্রিমিনাল বসে গুড্ডু জিত, এরা আর্মস নিয়ে অঞ্চলের মানুষদের চমকাতো। প্রমোটার থেকে শুরু বাপ্পাইত্য লোক, বাপ্পাইত্য পুষ্ট, কোনো মানুষ কথা বলতে পারতো না একশো আগে বাপ্পার উপরে। মানে শেষ নেই, ভুড়ি মানে কয়েকশো কোটি টাকা তোলাবাজি করে, কয়েকশো কোটি। বাপ্পাদিত্য তার একটা হারমাদের টিম বানানো ছিল, তাদেরকে নিয়ে বিভিন্ন লোকেদের কাছ থেকে টাকা তোলা, জমি দখল করা, প্রমোটারদের কাছ থেকে বেআইনি বিল্ডিং বানানোর অনুমোদন দিয়ে তাদের কাছ থেকে পয়সা নেওয়া, ভয় দেখানো লোককে, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ। বাপ্পাদিত্য দাশগুপ্ত আমাদের কাউন্সিলর পৌরপিতা 101, যার প্ররোচনাতে এই বাড়ির ভাঙা, সন্ত্রাস, রেপ, খুনোখুনি হয়, সবার নাম দেয়নি। এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত আমার কাছ থেকে, আমার ওইখানে চেম্বারে আমি প্র্যাকটিসটাতে বসে করতে পারি, তার জন্য 20 লক্ষ টাকা চেয়েছিল। 20 লক্ষ টাকা দিনের পর দিনে যখন আমাকে ভয়ভীত করা হয়, ওনাকে আমি 2 লক্ষ টাকা দিই এবং পোস্টপল ভায়োলেন্সের শিকার সেই জায়গা থেকে আমি অ্যাডভোকেট বলে মামলা করতে পেরেছিলাম। তৃণমূল যতদিন ক্ষমতায় ছিল না, সাধারণ মানুষ মুখ খুলতে পারেনি। ভুরি ভুরি অভিযোগ এই কাউন্সিলর বাপ্পাদিত্যর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে তোলাবাজির, আরো অনেক কিছু। কিন্তু কেন গতকাল গ্রেপ্তার করা হলো বাপ্পাদিত্যকে? গত বছর মে মাসে হামলার অভিযোগ বাপ্পাদিত্যর বিরুদ্ধে ছিল। ঠিক কি অভিযোগ ছিল জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই বাপ্পাদিত্যকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, এই বাপ্পাদিত্যকে লক্ষ্য করে সাধারণ মানুষের ক্ষোভ, তা স্পষ্ট হচ্ছে যে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে এই গ্রেপ্তারিতে। কিন্তু গতকাল গ্রেপ্তারির কারণটা কি, ঠিক কি হয়েছিল মে মাসে গত বছর? দেখো সোনিয়া, গত বছর নয়, 2021 সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে আমরা অনেক তৃণমূল নেতাকে দেখেছি যাদের বিরুদ্ধে তারপর তোলাবাজি কিংবা ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এসেছে। কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে একসাথে দুটোই তার বিরুদ্ধে মামলা রয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে একজনের বাড়িতে তারা একেবারে জমায়েত করে বাইরে থেকে বাড়িকে ঘিরে বাড়িতে তাণ্ডব চালানো হয়, বাড়ি ভাঙচুর করা হয়, বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং তার বাড়িতে গিয়ে জোর জবরদস্তি সেখান থেকে 2 লক্ষ টাকা তাকে হুমকি দিয়ে তার থেকে নিয়ে আসা হয়। এই রকম অভিযোগ বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে 2021 সালের মে মাসের পরের একটি ঘটনার প্রসঙ্গে একটি পুরনো মামলা ছিল। সেই মামলাতেই মূলত বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে, তেমনটাই কিন্তু খবর উঠে আসছে পুলিশ সূত্রে। এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত, যাকে বলা ভালো 101 নম্বর ওয়ার্ড শুধু না, গোটা পাটুলি বা দক্ষিণ কলকাতার একটা বড় অংশে তার বিরুদ্ধে মুখ খোলার কেউ লোক ছিল না। বাপ্পাদিত্য দাশগুপ্তর এই তাণ্ডব, এখানে যে কোনো প্রমোটিং, যে কোনো কনস্ট্রাকশন করার ক্ষেত্রে তাকে যে টাকা দিতে হবে, এটা একেবারে অলিখিত সত্য ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই বাপ্পাদিত্য দাশগুপ্ত গতকাল রাতে গ্রেফতার হয়েছেন এবং তারাও কিন্তু এখন অভিযোগ তুলছেন। 2021 সালের এই পুরনো মামলা, সেই মামলাতেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। যেমনটা তুমি বলছিলে, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ, একাধিক ধারায় ওই একটি অভিযোগের ভিত্তিতে কিন্তু মামলা দায়ের হয়েছে। সোনিয়া, একেবারে সান্নিকেই 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য, তার বিরুদ্ধে স্থানীয়রা রীতিমতো ফুঁসছেন। পাটুলির ঝিলপাড় সহ এলাকা জুড়ে তোলাবাজির কারবার চালাতো এই বাপ্পাদিত্য আর তার দলবল। অভিযোগ এমনটাই, এবং একদিন দুদিন নয়, দিনের পর দিন এই জুলুমবাজির জেরে অতিষ্ঠ ব্যবসায়ীরা। 2021 সালে সৌরভ ঘোষ যেভাবে আক্রমণ করেছিল, আমার যে বুথ সভাপতি ছিল তাকে তুলে দেওয়া হয়েছিল,
ভোটের দিনে আমি সেই বুথ সভাপতিকে এজেন্ট হিসেবে বসাতে যাই এবং সৌরভ এবং তার নেতৃত্বে আমাকে বেদজোড় পেটানো হয়। হেলমেট দিয়ে মারা হয়েছিল এবং হাতে অস্ত্র ছিল। সৌরভ বাপ্পার ঘনিষ্ঠ, বাপ্পার ডানা। আমার তো 2 লাখ টাকা নিয়েছে, সৌরভ নিয়েছে শহীদকে দিয়ে, আশুকে দিয়ে। দোকান খুলতে দেবে না খোলার জন্য। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আমাদের বিজেপি কর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে, 100-র উপর কর্মীকে বাড়িঘর ভেঙেছে, তাদেরকে অফিসে ডেকেছে, তাদেরকে মুছে লেখা দিতে হয়েছে, চুর করে 1 লাখ টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তের কাছে গেছে এই টাকা। সেই দোকানগুলোতে আমি যখন কিনতে যাই আমাকে বলা হয় 5 লক্ষ টাকা দিতে হবে, বলছে না অনলাইন পে করলে হবে না, আমাকে ক্যাশ টাকা দিতে হবে। বাপ্পাদিত্য। দেখুন, এই বাড়িতে বাপ্পাদিত্য থাকতেন। বাপ্পাদিত্যর বাড়ি বাড়ি নয়, যেন একটা প্রাসাদ বলা যায়। একজন কাউন্সিলর, তার এত বড় প্রাসাদ বাড়ি, এলাহি বাড়িতে বাপ্পাদিত্য থাকতেন। বিলাসবহুল সরঞ্জাম রয়েছে সেখানে, এবং কেন হবে না, তোলাবাজির অভিযোগ তো রয়েছে। অভিযোগ এটাই যে তোলাবাজির টাকাতেই জাঁকজমক বলে অভিযোগ। দেদার সিন্ডিকেট রাজেরও অভিযোগ রয়েছে। নাগরিক পরিষেবা দিতেও তোলা দাবি বলে অভিযোগ। ভাবুন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ তার কাছে যাবে সাহায্যের জন্য, পরিষেবা পাওয়ার জন্য, নাগরিক পরিষেবা দিতেও নাকি তোলা দাবি বলে অভিযোগ উঠে আসছে এই বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে।